এলাহি ও মাথার চুলো কেনবো তোমার গাদি ফুলো ত্রিভুবনে লটাইব কলঙ্ক এসো এসো আসবে না ছিড়িব তোর বোনের শাড়ি ভাঙিব তোর হাতের চুড়ি ভাঙবে গো চাইব তোর ছিড়িব তোর গলার মালা ধরিব তোর কলসের গলা ধরিয়া ইব কাহা খেরি কলস কলস না আমার কলসে ফিরিয়ে দে এসো 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 কে করবে তোমাকে রক্ষা কেউ নেই মানুষের বলে কে করবে তোমাকে রক্ষা এসো সুন্দরে এসো এসো छोड़ देने रे पुष्पराज साला झुकेगा नहीं भैया हमें छोड़ चुप सुन पता लगा पुलिस चुप सुन এদিকাই যা হয়েছে কাউকে যদি বলেছিস চুপ এদিকে বাপ হ্যাঁ एकदम चुप কোনো আওয়াজ হবে না মুখ থেকে বটে বুঝেছিস চুপ কাউকে যদি বলিস পার্সা থানা আছে যদি গেছিস কুল্লা ঘাসকে দিব মেরে ঠিক আছে চুপচাপ একবারে কোনো আওয়াজ হবে না চুপচাপ থাকবি দুঃখেতে আজান দিয়ে দেবো মুখাউরি দে आवाज হবে না फिर अप मोटका जहाँ ले ले को गया माँ রানী মা এ মা আপনার এমন অবস্থা কেন হয়েছে মা আমি যে পারলাম না রে আমার সাথে কেন মা ওরে আমি এই মুখমণ্ডল নিয়ে যদি যাই আমার সংকোচ ওঠে এমন কি হয়েছে মা তবে যে আমাকে সবাই কলঙ্কিনী বলবে রে ওই আমরা বন্ধু দুজন বাবা বাবা শুধু দুজনে বারে বারে
জীবনের সুখ দুঃখী এসো না বলি দুজনে আহা আমি দি বারে 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 তুমি মঙ্গল আহা তুমি মঙ্গল আমি দি মঙ্গল দি মঙ্গল দি চলো সখা চলো চলো এই না গাছে উঠতে নেই বন্ধু পড়ে যাবে তো এই দেখে দেখে দেখো কত সুন্দর ফুল দাও না দাও দেখলে পড়ে যাবে আমরা বন্ধু দুজন শুধু দুজনে বন্ধু দুজন শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে আমি দি তুমি মঙ্গল আমি দি চলো সখা এই সখা চলে যাচ্ছে ধরো এদিকে যাও এদিকে তাকে বলছো না আসুক না যত ঝড় ঝঞ্ঝার তুফান তবু মোরা গেয়ে যাব মিলনের গান আসুক না যত ঝড় ঝঞ্ঝার তুফান তবু মোরা গেয়ে যাব মিলনের গান এই গানে হবে না কোনোদিন শেষ হাজার বছর পরে আমি দি তুমি মঙ্গল আমি রে এসো এই দেখো না এই ফুলটা দাও না এই ফুলটা নেবো দাও হ্যাঁ ভেঙে দাও দাও এই ভাল লাগছে ভাল লাগছে বাহ চলো প্রাণের বাঁধনে বাঁধা এ দুটি জীবন ছাড়া ছাড়ি হবে শুধু এলে যে মরে প্রাণের বাঁধনে বাঁধা এ দুটি জীবন ছাড়া ছাড়ি হবে শুধু এলে যে মরে সারা জীবন পাশাপাশি থাকতে চাই আমরা এ ভুবনে আমি দি তুমি মঙ্গল আমি রে তুমি মঙ্গল আমি রে মঙ্গল দে বসে সকা মঙ্গল দে মঙ্গল দে জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মা ভবানী তবু চরণ প্রণাম হইল মা মাগো জীবনেতে আমি বহুত অনেক সুখ পেয়েছি গো মা আমার এই শঙ্খপুরে সবই কিছু রয়েছে অন্যের অভাব নেই সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কিছুই অভাব নেই গো মা কিন্তু এতদিন হয়ে গেল আমার বিয়ে হওয়া
কোনোদিন পারলাম না আমি মা হতে। আজও যে আমি একটি সন্তানের মা ডাকি শুনতে পেলাম না ঠাকুর। কেন কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ বলো না ঠাকুর? আমি যে আর পারি না, আমি পারি না। যখন আমি শঙ্খপুরের রাস্তা দিয়ে হেঁটে যাই, শঙ্খপুরের নারীরা বলে ওই দেখো চলে যায় বন্ধা নারী, তার যে বাচ্চা কাচ্চা হয় না, চলে যায় এক বান্ধা নারী। এ কেমন রাজরানী, একটি গর্ভে সন্তান ধরতে পারে না। মাগো, যে নারীর সন্তান হয় না তাকে বন্ধা বলে। কত কটু কথা শুনতে হয়, কত লালচনা ঘৃণা শুনতে হয় তাকে। কিন্তু মাগো, আমাকে যে ভগবান সন্তান দেননি, এতে আমার কি দোষ? আমি তো ভগবানকে বলিনি ভগবান তুমি আমাকে সন্তান দিও না। আমি তো চাই আমাকে একটি সন্তান দাও। আমি যে মা ডাকে শুনতে চাই ভগবান, মা ডাকে শুনতে চাই। ভগবান তো দিল না। আজ এতদিন আমার বিয়ে হয়ে গেল, একটি সন্তানের মুখ দর্শন করতে পারলাম না। কেউ যদি যায় আমার সামনে দিয়ে, অঞ্চল মুখে দিয়ে চলে যায়, আমার মুখ দর্শন করতে চাই না। জানি না ভগবান কবে মুখ তুলে চাইবেন, তো আমি সন্তানের মা হতে পারবো। কেন তুমি এত কষ্ট দাও? সন্তান হয় না বলে স্বামী আমার থাকে বহু দূরে, তিনিও যে এখন আমায় মনে মনে ঘৃণা করে ঠাকুর। তিনিও যে আমায় মনে মনে ঘৃণা করে। না, আমি যতই কাঁদি না, আমি যে সন্তানের মা হতে পারবো না। যা যা, অনেক রাত্রি হয়েছে, আর না, আমায় যখন বিশ্রাম করতে হবে, তাই বিশ্রাম করতে আমি বিশ্রাম করবো। তাই তো লক্ষেন্দরকে স্বপ্ন দিয়েছি আমি, তার সাথে তো সুশীলাকেও স্বপ্ন দিতে হবে। তারপরে হবে কলঙ্কিত, তারপরেই আমার হবে কাজ সিদ্ধি। এই মুহূর্তে সুশীলা শুয়ে রয়েছে, তাকে স্বপ্ন দিলা কেন? ওরে ওরে সুশীলা, তুমি কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চক্ষ মিলে চাও। কি করো সুশীলা তুমি সোনার পালঙ্কে শুইয়া? নিশি প্রভাত হতে গেলে ছুটিয়া যাবে তুমি মান সরোবরে। মান সরোবরে যেতে গেলে তুমি সন্তান লাভ পাবে, তুমি সন্তানের জননী হবে। ওঠো সুশীলা, ওঠো। আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি সত্যি মা হব? আমি কি সত্যি জননী হব? না, সত্যি আমি যদি সত্যি মা হতে পারি, আমি যদি সত্যি মা হতে পারি, আমি যাব সেই দিকে সরোবরে। আমি যাব মাগো। তুমি কি তবে সত্যি আমার করে মুখ তুলে চেয়েছো মা?
আমি যাব, আমি যাব গো, আমি যাব মানুষ সরোবরে। তবে আমি তো একা যাব না, নিশি প্রভাত হয়েছে, সঙ্গে আমার দাসীকে নিয়ে চলে যাব আমি মানুষ সরোবরে। দাসী, ও দাসী। আসি রানীমা আসি। বাবা, রাজপ্রাসাদে এত কাজ, শুধু দাসী দাসী দাসী, তবু চলে পেন নাম হয় রানীমা। দেখো, সুখে থাকবো, আর সুখে থাকতে পারি না রানীমা। মা, আমি তোমাকে আমার রাজ্যে রেখেছি, আমার রাজপ্রাসাদে রেখেছি, আমি যা যা বলো তোমাকে শুনতে হবে। শুনতে তো হবে রানীমা, আপনি তো পয়সা দিচ্ছেন, পয়সাওয়ালা রাজরানী, তো কি করব, আমার পেটের জ্বালায় তো করতে হচ্ছে রানীমা, কি করব। আচ্ছা, কিসের জন্য ডাকলেন বলেন তো? শোনো দাসী, হ্যাঁ, আজ আমার ইচ্ছে হয়েছে আমি সেই দিঘি সরোবরে স্নান করতে যাব। কেন রানীমা, কেন এত সকাল সকাল কেন যাবেন ওই দিঘি সরোবরে? ওরে মা, হ্যাঁ, সকালে স্নান করলে শরীরটা সুস্থ রয়। ও আচ্ছা, কি হয়েছে আপনি যাবেন? আমি যে স্বপ্ন দেখেছি রে দাসী। কি স্বপ্ন? স্বপ্নকে দেখেছেন? হ্যাঁ, স্বপ্নকে? কোন ফাট্টা স্বপ্নটাকে দেখেছেন? স্বপ্ন নয়, কি তো স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চুল হয়ে স্বপ্ন গেছে দেখেছি আমি, হ্যাঁ ওই দিঘি সরোবরে স্নান করলে হ্যাঁ। আমি সন্তানের জননী হব, আমি পুত্র লাভ হব। আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? না রে মা, আমার যতদিন বিয়ে হয়েছে আমি যে পুত্র বা কন্যার জন্ম দিতে পারিনি। রানীমা, বলো, ছোট মানুষ বড় কথা বলবো? এমন কি কথা বলো? সত্যি আপনি বাঝানিয়া আছেন? দাসী, মা গিয়ে দাসী করেছিল। আচ্ছা রানীমা, সরি, ভুল হয়ে গেছে। ওটা আবার কি কথা? মানে কি ক্ষমা করে দেন, আমাকে খাম করে দেন, ভুল হয়ে গেছে। শোনো দাসী, হ্যাঁ, ভগবান আমাকে সন্তান দেয়নি, সে তার ভুল, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। মা গে চকমকিয়া কে আসছে রানীমা? ওটা তুমি দেখো কে আসছে। মা, শোনো, দূর থেকে লাইটিং মারছে মা। আচ্ছা রানীমা, কি বলছেন? আর বিলম্ব নয়, কোথায় যেতে হবে? সেই দিঘি সরোবর যেতে হবে। মা, রানীমা, আমি পারবো না। কেন? আমি পারবো না, কোনো মতেই পারবো না রানীমা, আমাকে খাম করে দেন। কেন পারবে না? জানেন রানীমা, বলো। আমি যখন বেড়াই কিনা, হ্যাঁ, এই পাড়ার মেয়ে ছেলে আমাকে তিন ভাতারি বলে। দাসী, পাগলি মেয়ে, একই কথা বল, তোমার কেন তিন ভাতারি বলে? কেন জানেন রানীমা? কেন? আসলে একটু বিশ্রাম করেন, আপনাকে পুরো ঘটনা বলি। আচ্ছা, আমি কি না মালদা গেছিলাম। ছোট মানুষ তো, নিচে বসতে হবে। রানীমা, মালদা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গেছিলে। খাসি মারিতে। হ্যাঁ খাসি মারিতে ওখানে তো সব ঘোষ থাকে। হ্যাঁ দুধ নিতে গেছিলাম রানীমা, ছানা ফুটাবো, মিষ্টি করব। হ্যাঁ। আমার ভাইয়ের বিয়ে লেগেছিল। একটা ঘোষকে দেখে কিন্তু আমার মনে খুজলি উঠে যায়। মা গিয়ে এত সুন্দর ছিল ছেলেটা, আমাকে দেখে একটু চোখ মেরে দিল রানীমা। তারপর কিনা রানীমা আমি পট্টে গেল। পট্টে? হ্যাঁ, ওই তো আমাদের চলতি ভাষা, আমরা খুট্টা বাঙালি তো, তাই জন্য পটে গেল, পটে। ও, তারপর কি করে বিয়ে করে নিলে? তারপর বিয়ে করলাম রানীমা। হ্যাঁ। বিয়ে করে যখনই আমি এইভাবে লাদ দিই রানীমা, ফুলসজ্জা রাতে, এত বড় আমার শাশুড়ি মা এত বড় গিলাসে দুধ দিয়ে পাঠিয়েছে। কত বড় গ্লাস? এত বড় গিলাস। ও হ্যাঁ রানীমা, নিয়ে গেছি। হায় রে, কি বলবো রানীমা, দুধ কম গেনাইছে, আমার স্বামী বেশি দুধ গেনাইছে। ঘোষ বলে কথা তো, গেনহাইছে ওটা আবার? মানে গন্ধ করছে, দুধ গন্ধ করছে মা। ও, কি বলবো, আর পারছি না। কি করলে? তো আমি কি করব, সকালবেলা উঠেছি রানীমা, শাশুড়ি মা কি করছে জানেন? কি? গোবর উঠা, দুধ দুহাচ্ছে, দুধটা নিয়ে আয়, ছানা ফাটায়, এত জ্বালা সহ্য করা যায় না। 20-25টা গরু আছে রানীমা, খাটতে খাটতে কোমর আমার টেরা হয়ে গেছিল। লাস্ট বেলা শালাকে তালাক দিয়ে দিলাম। কি বললে তুমি? মানে কি, বোনহইটাকে তালাক দিয়ে দিলাম, স্বামীকে বোনহই করে তোমার দিলাম। কিছুদিন থেকে দেখছি তোমার মুখের ভাষা প্রচুর খারাপ কি হয়ে গেছে। করবো রানীমা, কোনো ছেলে পাওয়া যায় না। তারপর কি হলো? তারপরে কি হলো রানীর মা জানেন?
কি হলো বলো? কি হলো জানেন না রানীমা? তারপরে বিয়ে করলাম কোথায় জানেন? কোথায়? ফেসে গেলাম একটা চায়ের সাথে, চায়ের সাথে ফেসে গেলাম রানীমা। হ্যাঁ যখন মানে ফেসে দিয়ে বিয়ে করে নিল, কি সুন্দর বিয়ে করে আসলাম, দুয়ারিতে যখন এইভাবে পা দিই, আমার শাশুড়ি মা এইভাবে ঘুমটা টেনে দেখে বলছে কি, ই মৌগি তো ছিনার ছিনার লাগ গই। এই! ও কথা বলতে নে। কি বলেছিল তো? বলো চিনহার চিনহার লাগছে। ও আমার ভাষা একটু টেপসা টেপসি হয়ে গেছে রানীমা। টেপসা টেপসি আবার ওটা কেমন? মানে কি ভুল হয়ে গেছে। হ্যাঁ ওটাই। হ্যাঁ তো এমনি হয়ে গেল রানীমা, তাই জন্য ওই যে ওই কথা বললো ওই দিনই আর দুয়ারে পাই দিলাম না, আমি ঘুরে চলে আসলাম, ওইকে ডিভোর্স দিয়ে দিলাম। এখন কার নামে শাখা সিঁদুর পড়ছো? কার নামে জানেন রানীমা? কার? এই পুকুরিয়া মোড়ে থানার পিছনে কিনা ও গান হচ্ছে জানেন, দুর্গা মন্দিরের সামনে। হ্যাঁ হ্যাঁ। ওখানে একটা ছেলে আছে, দেখতে সেই আছে, আমি ওর সাথে ফেসে আছি রানীমা। কি বললে? হ্যাঁ ওর নামে আমি শাখা সিঁদুর পড়ি। তোমাকে আমার আর রাজ্যে রাখা যাবে না। কেন না? ও আপনার সন্তান হয় না, তা আপনি এই কথা বলে দিলেন। আমি তিনটা বোর করেছি, তো আমি আপনাকে এই কথা বলবো? সন্ন্যাসী, হ্যাঁ তা আমি আগ্রহী রয়েছি। আমি তো আর 4টা-5টা বাড়ি যাইনি। বাবা ঠিক আছে রানীমা। শোনো, আর বিলম্ব নয়, এই মুহূর্তেই তুমি আমার জলে রানীমা নিয়ে আসছি, বুঝে গেছি, আসছি। নিয়ে এসো, কলস নিয়ে এসো, আর তোমার যা লাগে নিয়ে এসো। রানীমা এই পুকুরিয়া মোড়ে যে ছেলের সাথে আমি ফেসে আছি কিনা, দেখেন কি দিয়েছে। এ কি? এটা কি মা? ভালোবাসার, ওই বাংলাদেশের ভালোবাসার অক্ষয় কোম্পানির সাবান। সাবান? হ্যাঁ এর নাম কি? এই তো বললাম না, ও অক্ষয় কোম্পানি। অক্ষয় কোম্পানির ভালোবাসার সাবান। এটার কি সে কাজ? আমার ভালোবাসাই দিয়েছে। এটার কিরকম কাজ? এটার এমন এমন কাজ রানীমা জানেন, উপর থেকে নিচে নিয়ে যাবেন আর নিচ থেকে উপরে নিয়ে আসবেন, একদম পরিষ্কার গ্যারেন্টি। ও ভালো তো। আর কি নিয়ে এসছো? রানীমা একটা কথা বলবো? হ্যাঁ এমন কি কথা? খুলে গেছে, একটু টেনে দেন তো উপরে মা। আচ্ছা রানীমা, বলো। এটা এটা এমনি এমনি কাজে লাগে, কেউ যদি আসে তার মাথায় ছুঁড়ে কিন্তু মাথাও ফাটাতে পারেন। তুমি আমার মাথা ফেলাবে নাকি? না না রানীমা, এটা দিয়েছে, এটা খোসা দিয়েছে। খোসা? হ্যাঁ রানীমা। এটা আবার কোন কোম্পানির খোসা? বাবা এটা জানেন কোন কোম্পানি? কোন কোম্পানি? ভুলে গেলাম রানীমা। হ্যাঁ জানেন এটা কোন কোম্পানি? কোন কোম্পানি? জিরাকাঠি কোম্পানির খোসলা। জিরাকাঠি কোম্পানি। হ্যাঁ বেশ, তুমি সবকিছু নাও। হ্যাঁ রানীমা। আর এত দূর পথ হ্যাঁ, কেমনি করে যাবো রানীমা? আপনি একটু মিষ্টি সুরে গান গান না। ও তুমি আমার মুখে গান শুনতে চাইছো? হ্যাঁ। বেশ, তোমায় আমি বলবো আর তুমি শ্রবণ করো, কেমন? বেশ তাই হবে রানীমা। আরে কাখতি কহ লসি লইয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া, ময়না বাখার তুলিছে কদম তলায়, ময়না নাগর রসিয়া। ময়না বাখান তুলিছে কোমর দোলা, ময়না নাগরি রসিয়া, ময়না বাখান তুলিছে কদম তলায়, ময়না নাগরি রসিয়া।
ময়না নাচিয়া নাচিয়া বুকখানি কেন মোর উঠেছে রে কাঁপিয়া ময়না নাচিয়া নাচিয়া বুকখানি কেন মোর উঠেছে রে কাঁপিয়া আস্তে নাচো মা আস্তে নাচো আস্তে। ময়না নাচিয়া নাচিয়া বুকখানি কেন মোর উঠেছে রে কাঁপিয়া ময়না নাচিয়া নাচিয়া বুকখানি কেন মোর উঠেছে রে কাঁপিয়া ময়না নাচিয়া নাচিয়া বুকখানি কেন মোর উঠেছে রে কাঁপিয়া ময়না নাচিয়া নাচিয়া বুকখানি কেন মোর উঠেছে রে কাঁপিয়া দাসী হ্যাঁ রানীমা, আমরা দেখো ঘাটে চলে এসেছি। এটাই কি মাংস সরোবর? হ্যাঁ, এটা মাংস সরোবর? মাংস নয়, মান সরোবর। মান সরোবর, আচ্ছা। তাই তুমি স্নান করো। আপনি ব্লাউজ খুলবেন না? ছি, बाप रे, हमरा सने वो हटाइया करी ब्लाउज खोली खाली नहाई हमर नदी में। শোনো দাসী, আমি হ্যাঁ। হচ্ছি রাজ্যের রানী। হ্যাঁ। আমি যদি ভাবে স্নান করি আমার লোকে মন্দ বলবে। हाय रे ढटका आपरे, हम खोली खाली नहाब। বেশ, আমি কলসখানা মেজে নিই। আচ্ছা তুমি স্নান করো, তারপরে আমি স্নান করছি। বন্ধু, লাদ্দিতে জল কত বেড়েছে বন্ধু? হ্যাঁ সকাল জল কত পড়েছে বন্ধু? কি হয়েছে মা? কিছু শুনতে পাচ্ছেন রানী মা? না, আমি তো শুনতে পাইনি। মা গে আমার কিন্তু কলেজা ধকমক ধকমক করছে। কি হলো? এটা ফুল তো আমার মাথায় ছিল না রানী মা, কোথায় থেকে আসলো? গঙ্গা তো মনে হয় ভেসে এসেছে। ও, আমি ভাবছি কোনো ছৌরা দেখে নিলে, খুলছি না। রানী মা, এখানে কোন ভূত আছে গো মা? শোনো, আমাকে মা, আমাকে বাঁচিয়ে রেখে মা। হতচারী এক চড় দেবো। ওভাবে কেউ কোলে চাপে? খুলে যাচ্ছে রানী মা, একটু দেখতে পারেন না? তোমাকে নিয়ে পাগল হয়ে বন্ধু, যাবো। শোনো, কিছু হয়েছে, দেখতে পাচ্ছ? তুমি সাবান ঘষো, আমি তাতে স্নান করি, জলটা ভরে নিই। হয়ে জানো গেছে শোভা? রানী মা, আমি মেজে দিয়েছি, ধুয়ে আমার কথা মতো হ্যাঁ হ্যাঁ, সেই সুন্দরী দেখো, সত্যি সত্যি আজকে নদী ধারে এসেছে। আমার স্বপ্ন যে সত্যি হতে চলেছে শোনা। আমারও আমারও। তবে আমার মনে কি বলে জানো? হ্যাঁ, ও তুমি কে গরু পশিয়াছ ঘাটেতে বসি, কেনই বা এসেছ নদীর ঘাটে গো, কেনই বা এসেছ নদীর ঘাটে, ও তুমি কে গরু পশিয়াছ ঘাটে বসি, তুমি কে গরু পশিয়াছ ঘাটে বসি, কেন বা
করিতে এলাম আমি এই না দিঘি সরে কেন তুমি ডাকো ছাড়ো সুন্দরী বলে ছেড়ে দাও স্নান করিতে এলাম আমি এই না সরোবরে কেন তুমি ডাকো ছাড়ো সুন্দরী বলে মনে নাহি ভয় কেন কথা মনে নাহি ভয় কেন কথা রাজ্যে তুমি যাও গো ফিরিয়া রে রাজ্যে তুমি যাও গো ফিরিয়া আমি তো ঠিক আছি সুন্দরী তুমি কেন কেন ডেকেছ কি তুমি তুমি শোনো না নিশি রাতে স্বপ্ন পেয়ে এলাম সরব আলি বন দেহ আমার ঘাটে স্বপ্ন পেয়ে এলাম সরব তুমি দূরে দেখো আমার পাশে বসে না তুমি দূরে দেখো আমার পাশে বসে না পাশে বসে দাও গো আলি পাশে বসে দাও আলি কোথায় তোমার বাড়ি ছেলে কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতার কি নাম কোথায় তোমার বাড়ি ছেলে কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার স্বামী জানিলে তোমায় ভরিবে ঘরে আমার স্বামী জানিলে তোমায় ভরিবে জেলে পথ তুমি দেহ ছাড়িয়া গো ও পথ তুমি দেহ ছাড়িয়া আমার পুজো চম্পলাতে থাকি আমি পিতা চন্দ্র তার পুত্র হলাম আমি দুর্লভ চম্পলাতে থাকি আমি পিতা চন্দ্র তার পুত্র হলাম আমি দুর্লভ লিখিত তুমি দূরে থেকো না আমার পাশে বসে না তুমি দূরে থেকো না পাশে বসে না পাশে বসে দানা লালে গো পাশে বসে দানা লালে
ওরে লখাই, বলো। আজ তুই এত বড় হয়ে গেছিস। কে আছে বড় রানীমা? হয়েছে মানে? চিনতে পারিস না দাসী? চম্পলা আমার যে খুব ব্যস্ত তাই না? ও ননদিনী খুব ব্যস্ত শালিকা, হ্যাঁ। তারই পুত্র লখাই। সেই যে ছোট্টবেলায় দেখতে গেছিলাম আমি আর হ্যাঁ, তুমি। হ্যাঁ, হ্যাঁ। ওই দেখো, ওরে বাছা লখাই, এতটুকু ছিলিস, তোকে দেখে এসেছি। বাছা কেমন আছিস ভাই? আমি ওরে লখাই, বলো। মারবো, থাপড়া দেবো, শোনো লখাই, শোন। যন্ত্রণা দেবো। আমি তোর সম্পর্কে কে হই জানিস? কে? আমি তোর অন্য কেউ নয় রে, তবে কে বলো না? আমি তোমার মামিমা। মামিমা? হ্যাঁ, বাহ বাহ সুন্দরী বাহ। যখন পারলে না কথা বলে তখন মামিমার অজুহাত দেখাচ্ছ, হ্যাঁ। কিন্তু যে আমি তোমার কথা বিশ্বাস করি না সুন্দরী। লখাই, এসো তুমি আমার কাছে, দাও তুমি আমাকে প্রেম আলিঙ্গন। চুপ কর। চুপ। আজ যদি তুই আমার ভাগ্নে না হতিস, কি করতে শুনি? তোর জিপখানা টেনে ছিঁড়ে আমি রাস্তায় ফেলে দিতাম। তাই হ্যাঁ আমার জিভখানা ছিঁড়ে ফেলবে? লজ্জা করে না তোমার? আমাকে স্বপ্ন দিয়েছো, এসো। লখাই, আপনি স্বপ্ন দিয়েছেন? আমি কোনো দেবী নয় যে তোমায় আমি স্বপ্ন দেব। আলিঙ্গন তোমাকে দিতে হবেই সুন্দরী। না লখাই না, তাহলে তো আমি তোমাকে যেতে দেবো না। আমি যে তোর মামিমা বাছা, আমায় তুই ছেড়ে দে। বিশ্বাস হয় না যে তুমি আমার মামিমা? এসো আমার কাছে, এসো। না লখাই, আমায় ছেড়ে দে। ছেড়ে দেবো? ও রাস্তা ছেড়ে দে, তাই ননদীর বালা বেলা উঠিল গগনে। না 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 না, এসো এসো, শোনো। আরে আমি যে তোর মামিমা, হ্যাঁ। মায়ের সমান রাস্তা। এসো এসো, এসো। লখা বন্ধু, আমি যে তোর মামিমা রে, শোনো, শোনো। মায়ের এই বাঁশিটাকে টানতে টানতে চলে নিয়ে যাও। সমান রাস্তা। যাও। আরে মামির গায়ে হাত দিলে কুষ্ঠ বেদি এই, এই দেখো, এই দেখো, কই? কই কষ্ট করো? কই? এসো, এসো, কই? বলো তো, কই হলো? এসো, এসো। আরে মামির গায়ে হাত দিলে কুষ্ঠ বেদি তাই নাকি? কই? কই? এসো, এসো, এসো। কোথায় যাবে? কই হলো গো? কই হলো? এসো। আরে মামির গায়ে হাত দিলে কুষ্ঠ বেদি এসো, এসো, এসো। আরে যখন বাসে মামা ছিল তখন ছিলে মামি, এখন বাসে মামা নেই গো, আমি তোমার সংসার। এসো, এই। আরে এসো এসো সুন্দরী, হে আলিঙ্গন দিয়ে সুন্দরী শীতল করে মনসা। এসো। আর সীতাকে হরণ করলো লঙ্কার রাবণ। তারপরে কি হলো শুনে? কি হয়েছে? কি? আরে রামের হাতে তার মরণ হইল। মরণ ছিল? তাই নাকি? লখাই, কি বলতে চাও? সীতাকে হরণ করেছিল লঙ্কার রাবণ, হ্যাঁ। তার পাপের কারণে বধ করেছে সে রামচন্দ্র। হ্যাঁ? আমি কোনো রাবণ নই, হ্যাঁ আর তোমার স্বামী কোনো রাম নই যে আমাকে হত্যা করবে। লখাই, তুমি জানো সুন্দরী, আমি তোমার কাছে বারবার বুঝিয়ে বলি, তুমি দাও আমাকে প্রেম আলিঙ্গন,
কিন্তু তুমি বুঝবে না, যদি সিজা আঙ্গুলে ঘি না ওঠে না, আঙ্গুলটাকে বেকার করতে হবে। ভাই ছেড়ে দিল কেন? বৃন্দাবন শ্রীকৃষ্ণ ছিল, রাধার সঙ্গে প্রেম করলো, সম্পর্কে তারাও যে মামি ভাবেনি। তারা যদি প্রেম করতে পারে, তুমি কেন পারো না? এসো, তোমাকে দিতে হবে সুন্দরী, তোমাকে ছেড়ে দেবো না। তুমি শোনো, নিশীতে স্বপ্ন দেখে সরোবরে ছুটে আসে দেহ সুন্দরী দেহ কোথায় যায়? দেখিয়া তোমার রূপ ফাটিয়াছে আমার বুক, দেহ সুন্দরী প্রেম মাথার চুলো কেনবো তোমার গাদি ফুলো ত্রিভুবনে লটাইব কলক। এসো এসো আসবে না? ছিড়িব তোর বোনের শাড়ি, ভাঙিব তোর হাতের চুড়ি, ভাঙবে চাইব তোর কলসের গলা ধরিয়া ইব কাখেরি কলস। কলস না আমার কলসটি ফিরিয়ে দে। এসো 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 এসো। কে করবে তোমাকে রক্ষা? কেউ নেই মানুষের বলে তোমাকে রক্ষা। এসো সুন্দরে এসো এসো। छोड़ा छे हम मेले पसंद करे उ छोड़ा मुख के ना देखा पड़े जॉली को का छोड़ दे रे। एदिकाई एदिकाई पुष्पराज साला झुकेगा नहीं। भैया हमने छोड़ चुप सुन बचा लगा पुलिस। चुप सुन এদিকাই যা হয়েছে হয়েছে কাউকে যদি বলেছিস চুপ এদিকে বাপ হ্যাঁ बचा लगा अप अप একদম চুপ কোনো আওয়াজ হবে না মুখ থেকে বটে বুঝেছিস চুপ কাউকে যদি বলিস পার্সা থানা আছে যদি গেছিস কুল্লা ঘাসকে দিব মেরে ঠিক আছে চুপচাপ একবারে কোনো আওয়াজ হবে না চুপচাপ থাকবি
দিব। আপ চপ আপ 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 মুখাউরি দে আপ আপ आवाज হবে না फिर अप मोटका जहाँ ले ले को गया माँ রানী মা এ মা আপনার এমন অবস্থা কেন হয়েছে মা? আমি যে পারলাম না রে আমার সাথে। কেন মা? ওরে আমি এই মুখমণ্ডল নিয়ে যদি যাই আমার সঙ্গে এমন কি হয়েছে মা? তবে যে আমাকে সবাই কলঙ্কিনী বলবে রে। দাসী, এই কলঙ্কিনী জীবন আমি রাখবো না মা এই কলঙ্কিনী জীবনকে আমি এই গঙ্গার জলে মা ওগো মা ওগো মা এমন করে যদি তুমি ভেঙে পড়ো তবে তো এই সংসারে যতটাই ছেলে রয়েছে মেয়ের ইজ্জত নিয়ে খেলাখেলি করবে ছিনিমিনি করবে গো মা। মা একটি কথা বলি নিজের হৃদয়কে শক্ত করে তোলো। তুমি চেনো তাকে? আমরা চিনি তাকে। যার রাজপ্রাসাদে যাব উচিত বিচার চেয়ে নেব। কেমন ছেলেকে জন্ম দিয়েছে শোনো দাসী, কিন্তু উচিত কর্ম দিতে পারেনি। বেশ আমি এমন করে যাব চাল ধান নিয়ে ঢোকবো চাল নিয়ে হয়ে বেরাবো। চলো রানীমা। শোনো দাসী, বলো মা। সে কেমন মা হয়েছে? সন্তানকে ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছে। হ্যাঁ আজ তাকে আমি উচিত শিক্ষা দেব। যেমন মা তেমন বেটা। হ্যাঁ আর চলো তুমি আমার সঙ্গে। হ্যাঁ। আজ ওই শনে কাউকে বুঝিয়ে দেবো সে কেমন সন্তান। চলেন রানীমা। রেখে যেতে রাখছে। দুর্গা দুর্গা, তাই তো ছয়টি সন্তান হারানোর পর আমার লখাই এই রাজপ্রাসাদে এসে দিয়ে রাজপ্রাসাদ উজ্জ্বল করে তুলেছে। কিন্তু লখাই যে সাত সকালে বেরিয়েছে তার বন্ধুর সঙ্গে, এখনো তো লখাই আসে না। তার জন্য কখন থেকে আমি সেই খাবারই বেরিয়ে রেখে আছি। না না, দাসীকে জিজ্ঞাসা করে দেখব এবং সেপাইকে জিজ্ঞাসা করে দেখব। কথাই দাস দাসী, আরে ও সেপাই, তোরা কোথায় গেলি? এই রাজপ্রাসাদে আজকে কারো সাড়া পাওয়া যায় না। আগে মা আগে ঠাকমা, আগে মা আগে রানীমা মনে জেনে গেছে ভাই। সেপাইটাকে দেখেছো? সেপাই- রানী রানীমা মনে সব জেনে গেছে। ডাকাডাকি করছে কিসের জন্য? আরে বাপ, সেপাই প্রণাম হয় রানীমা। থাক, সুখে থাক। হ্যাঁ রে, হ্যাঁ, তুই এদিক থেকে ওদিক কিছু হয়েছে বুঝি? তার মানে কিছু জানে না। কিছু হয়নি কিছু রানীমা। হয়নি, কিন্তু তোকে যে এক ডাকে আমি সারা পেলাম না তোর। ও একটু ওদিকে খেলাধুলা করছিলাম। আচ্ছা বাবা, হ্যাঁ আমি বলি কি, হ্যাঁ রানীমা। আমার লখাইকে দেখেছো? হ্যাঁ, লখায় ওদিকে ওদিকে খেলাধুলা করছিল আমার সঙ্গে। ওদিকে? হ্যাঁ, তাহলে বেশ, যদি তাই অবশ্যই খিদে পায় এসে আমায় মামা বলে জড়িয়ে ধরবি, আমার কাছে সে অবশ্যই খেতে চাইবে। তাই বলি বাবা, তুই দরজায় থাক, আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাই। বেশ। শোনো দাসী, ঠিক আছে, চলো রানীমা। রানীমা। ওই যে দেখা যায় সেই চম্পলা নগর, হ্যাঁ। আর ওই সেই রাজপ্রাসাদ। হ্যাঁ। আর চলো সনেকাকে আমি উচিত শিক্ষা দেবো। বেশ। আচ্ছা একটা কথা রানীমা, বলো। ঘুমটা টেনে নেন। আচ্ছা তুমি ডাক দাও। ডাক দিচ্ছি। কয়তে কেউ আছিস রাজপ্রাসাদেতে? মাগির বেটি মাগি গুলা। মাগি। সেপাই, হ্যাঁ রানীমা। তুমি কিছু শুনতে পেয়েছো?
হ্যাঁ রানীমা, মেঘ ডাকছে খুব, মনে হয় ঝড় বৃষ্টি আসবে। ও মেঘের গর্জন। বাপরে, আয় কেউ ফেলে ফেল দেব। আয় কেউ আছিস রে? নাই হাওয়া নাই মেঘ, কোথায় থেকে এত আওয়াজ আসছে রে ভাই? সেপাই, হ্যাঁ রানীমা, বাড়ির কুকুরটাকে তুমি খেতে দাওনি? দিয়েছি রানীমা। ও মনে হয় ঘেউ ঘেউ করছে বুঝি। হ্যাঁ হতে পারে। কোথায় আছে কুত্তা কুত্তি গুলা? আয় বেড়া। মাগি, সেপাই, গল্লার আওয়াজ মনে চিনা চিনা শোনো লাগছে। বাবা, এদিকে এসো, বাইরে গিয়ে দেখে আসো হ্যাঁ, কে রয়েছে। আমাকে ভয় লাগছে। চলা তুই যা তো, চলা রে। ভালো করে ডাক দাও মা, ভালো করে ডাক দাও, নাহলে এইভাবে বেরাবে না তারা। কেউ আছেন গো রাজপ্রাসাদে? ভালো করে ডাক দিলাম, কেউ কি সাড়া দিচ্ছে? দাসী, মিনাদা, এই ছেলেটা ছিল না? এই ছেলেটাই ছিল। জোয়ানি। এমা তার তো মুখ টেরা। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ লাগছে। এই এই ও কথা নয়, বলো যমজ ভাই। যমজ ভাই আছিস? আচ্ছা শোন, রানীমা আছে বাড়িতে? এ মা, মুখ চেঞ্জ হয়ে গেল। এই এই তো মনে হয়। এই ছিল, এই ছিল, এই ছিল, এই ছিল। সেপাই, এই দাসী, এ কি সর্বনাশ! সেপাই, মান সম্মান কিছুই রাখলো না রে বাবা। লজ্জা বলে কিছু নাই। সেপাই, হ্যাঁ রানীমা, লেগ গেল। মেয়েটা কি? চিনি না রানীমা। তুই চিনিস না, জানিস না? তোর উপরে হ্যাঁ। ঝাঁপিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো যে। আসি, আমি আসি। কে আছে? আসি। যাও মা, বাইরে কে আছে তুমি দেখে নিয়ে এসো, যাও। তোমরা কারা? শোনো, হামনার আমার কারা? তোমার রানীমাকে বলো বড়নারা কেউ সাজিয়ে সাজা- নতুন বৌমা এসেছে। দাঁড়া রানীমা। ওই ছুরি, এই বাড়ি কেটে তুইটে? এই বাড়ির দাসী আমি। ও খাসি, খাসি না দাসী। দাসী। আচ্ছা রানীমাকে বল কেউ সাক্ষাৎ করতে এসেছে। রানীমা, কি? কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে, বলেছে নাকি বরণডালা সাজিয়ে রাখো। বরণডালা সাজিয়ে? হ্যাঁ রানীমা। তার মানে কিন্তু কেন? তাকে জিজ্ঞাসা করে এসো। বলো বৌমা এসেছে। নতুন বৌমা এসেছে, বড় ডালা সাজিয়ে নিয়ে আসতে বল। বলেছে নাকি নতুন বৌমা এসেছে রানীমা। নতুন বৌমা? জানো দাসী, এত বড় চম্পানি নগর, রাজ্যের প্রজাদের কত সন্তানের বিয়ে হয়, তাই তারা বড্ড আশা করে আসে এই রাজপ্রাসাদে তোর রাজাবাবুর কাছ থেকে এবং আমার কাছ থেকে আশীর্বাদ চাইতে। হয়তো কারো সন্তানের বিয়ে হয়েছে, অবশ্যই তার বউ এসছে, তাই না? তাহলে আর বিলম্ব করো না, বড় ডালা সাজিয়ে নিয়ে এসো। কিন্তু একটু ভেতরে এসো তোমরা। প্রণাম হয় শাশুড়ি মা। থাক মা, সুখে থাক। কিন্তু তোমার মুখখানা একটু দেখাবে না আমায়? অবশ্যই দেখাবো। একটু প্রথমে তুলে বরণ ডালা দিয়ে বরণ করুন। আরে মুখ না দেখলে কিভাবে দেন। বড় আপনি করবো? তুলেন না, আপনি তুলেন। ও দেখি দেখি মা, তুমি কার বউ? ও মা, বৌদি, তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো বুঝি? থাক, আর বৌদি বলতে হবে না। কেন? বৌমা বলে আমায় ঘরে তোলো। এ কি বলছো বৌদি? হ্যাঁ, কিন্তু কেন তোমায় আমি বৌমা বলবো? তুমি তো আমার বৌদি। কে বলেছে আমি তোমার বৌদি? রানীমা, হ্যাঁ বলো। এটা কি হয়? এটা আমার ননদি। ননদিনী হলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলবো। কি বলবি? কিছু বলবো, আমারও মাথায় আগুন চড়ে আছে। দাঁড়া মা, আমি আমি বলি।
আপনি সোনেকা? কেন আমায় দেখে কি মনে হয় তোমার? অমনি লাগছে একটু রাজরানী টাইপের, তো তাই জন্য। আপনি সোনেকা? হ্যাঁ। বাবা, আপনি এখনো মরেননি? আমি? হ্যাঁ। আমি কেন মরবো? ও মরেননি? মরবেন কি করে? এক এক করে তো ছোট পুত্র খেয়ে নিয়েছেন, লক্ষিন্দরকে খাবেন তারপরে তো মরবেন। দাসী, মুখ সামলে কথা বলো। দাসী, তুমি কি ভুলে গেছো কার রাজপ্রাসাদে এসে দিয়ে কার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো? হয়েছে না নদী, আর তোমাকে অত বকাঝকা করতে হবে না। কি বলতে চাও তুমি? তোমার যে রয়েছে লখাই, আমার লখাই কি করেছে? আমি তার বউ। আমার লক্ষ্মীধরের বউ? হ্যাঁ। বৌদি, সত্যি তুমি হাসালে। আমারই লক্ষ্মীধরের মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, আর তুমি বলতে চাও তুমি আমার লক্ষ্মীধরের বউ? ও, লক্ষিন্দরের নাক থেকে এখনো দুধের গন্ধ যায়নি, কিন্তু সে কে মামি আর কে অন্য কেউ সে চিনতে শিখেনি। ছি 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 বৌদি, তুমি মামিমা হয়ে ভাগ্নির নামে কলঙ্ক রটাচ্ছ। চুপ করো, আর বলতে হবে না তোমার লক্ষ্যের কথা। যেমন মা তেমন তার বেটা। হ্যাঁ, আঙুল নামিয়ে কথা বলো। তাহলে শোনো বৌদি, কি? কি বলেছে? যার গর্ভে কোনোদিন সন্তান সন্ততি জন্ম না নেই, হ্যাঁ। তারা কি বুঝবে সন্তানের ময়া? বৌদি, কি? সোনার খাদানে সোনা হয়, কয়লার খাদানে কয়লা হয়। হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। পেটে তো কয়লা চোর পড়ে আছে। হ্যাঁ। ওই বলে তো কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পাওনি। হ্যাঁ, আমার পেটে কয়লা রয়েছে, আমি সোনার জন্ম দিতে পারবো না। কিন্তু তুমি কেমন মা? কেমন মা তুমি? কি বলতে চাও? আমি তো বন্ধা, সবাই বলে আমি বন্ধা। আর তুমি কেমন মা? এক এক করে 6 সন্তানের মাথাকে বসে আছে। বৌদি, হ্যাঁ। এটা আমার ভাগ্যে লেখা ছিল। কেন এই পৃথিবীতে জন্ম মৃত্যু বিবাহ সেটা হচ্ছে সেই ঈশ্বরের ওপরে। এই কর্মলেখনটা আমারও কপালে লেখা রয়েছে। কিন্তু হ্যাঁ। আমার লোকাই এমন কি করেছে তোমার? কি করলে শুনতে চাও? বলো। বেশ, তুমি শ্রবণ করো। রানীমা, এটা এটা এরা আপনার কার বাড়ি কি? আমার দাসী। দাসী না রানীমা, ছাক্কা। শোনো, মুখ সামলে কথা বলো। তোমার ওই শঙ্খপুর রাজ্যের দাসী, তাই তো? হ্যাঁ। এই যে চম্পানি নগরের দাসী। আপনার ছেলে কি কাণ্ড করেছে শুনেন তো। অনেক তফাৎ। চম্পানি নগরের দাসী ভদ্র, আর তুমি হচ্ছে শঙ্খপুরের দাসী। দেখেই বোঝা যাচ্ছে তোমার এই রানীমা তোমাকে রানীমা! কিভাবে তৈরি করেছে। শোনো গো, কি বলতে চাও? ছোট মুখে বড় কথা মানায় না। চোরের মায়ের বড় গলা। যেমন গো তেমন আটা, আর যেমন মা তেমন বেটা। তাই বুঝি? হ্যাঁ। এই হতচারীরা তো মারামারি করছে। এই এই সোনেকা বৌদি, তাহলে শোনো। মারবো, চুপ কর হতচারী। আমায় বললি আমি সোনেকা, তাই তো? তবে তাই বলি, যেমন বাপ যেমন গম তেমন আটা, যেমন বাপ তেমন বেটা। তুমি যে ভাবি সেই শঙ্খপুরীর রাজমাতা, সেভাবে তোমার দাসী। দেখতে পাচ্ছ? বেশ, তাই হোক। তবে শ্রবণ কর, তোমার ছেলে কি কি কর্ম করেছে। বলো শুনি। ও কি নদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি নদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? গিয়েছিলাম সরোবরে আচ্ছা, স্নান করি পারে, পথ মাঝে লখাই করে অপমান। উপমা হ্যাঁ, আর কি করেছি জানো? কি করেছি? ছিড়িল লাড়ো মালা, ভাঙিল তেরো বালা।
কি তোমার ছেলের ব্যবহার। এ কি বলছো বৌদি তুমি? হ্যাঁ, না না, ভাঙিল কাঠের কলস, ছিঁড়িল শাড়ির অঞ্চল, এ কি তোমার ছেলের ব্যবহার। কি না না বৌদি, এটা তোমার ভুল ধারণা। এমন কাজ আমার আমার লখাই করতে পারে না। আমার লখাইকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাকে নিজের স্তন্য পান করে তাকে বড় করেছি। আমার বিশ্বাস। তুমি বলো না বৌদি, এসব মিথ্যে বলছো তুমি। শোনেটা, আমি এমন কোনো চরিত্রহীন নারী নই যে তোমার সন্তানের নামে কলঙ্ক নিয়ে আসবো, নিজের ঘরে নিজেই কলঙ্ক ছড়াতে আসবো। আমি জয় তোমার মুখে শুনতে চাই না। জয়। তুমি নন্দকে এই মুহূর্তে ডেকে নিয়ে এসো। জয় নাহর গৌরীর জয়। এ কি আমি শুনতে পাই? আজ আমার চম্পলার রাজপ্রাসাদে যেন হট্টগোল। কেন কেন বা এত হট্টগোল হয়? এ কি বৌদিমণি? নন্দু, নমস্কার। সুখে থেকো। ওগো, তুমি সব- এসো, প্রণাম হয়েছে। আয়ুষ্মতি সনিকা। দেখো না বৌদি তখন থেকে এসে দিয়ে আমাদের সন্তানের নামে কি উল্টো পাল্টা কথা বলছে গো। আমার লখাইয়ের নামে? হ্যাঁ গো, বৌদিমণি, বলো, আচ্ছা আমার লখাই কি করেছে? তোমার লখায় কি করেছে জানো? কি করেছে? সে যে আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। সর্বাঙ্গে ছিনিমিনি খেলেছে? হ্যাঁ, ছি 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 ছি। সনকা, আজ তোমার এই আজকারা পেয়ে পেয়ে আমার ছেলেটা আজ নষ্ট হতে বসেছে। না না, বৌদিমণি, বলো। আমি মানি না, আমার লেখাই এই কর্ম করতে পারে না। নন্দু, হ্যাঁ, তবে তুমি বলতে যাও আমি মিথ্যা কথা বলতে এসেছি তোমার দুয়ারে? অবশ্যই তুমি মিথ্যে বলছো। তবে বেশ, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? বেশ, যখন আমি মিথ্যা কথা বলছি, এই মধ্যে তোমার সন্তানকে এই রাজসভায় ডাকা হোক। সনকা, ঠিক বলেছি। এই কে কোথায় আছিস? আমার লেখাইকে একটি বারে পাঠিয়ে দে। আয়ুষ্মান ভব, চিরসুখী ভব পুত্র। লখাই বলো মা, তবু চরণে প্রণাম হয়েছে না? থাক বাবা, একটি কথা বলবে মা? আমি তো বন্ধুর সঙ্গে খেলা করছিলাম গো। তাই বুঝি? তবে বলো না গো। আমি জানি তুমি আমার আমাকে লখাই কেন এমন ডাকলে? কাজ করতে পারে না, কিন্তু তোর বাবা তোকে কি বলছে যেন দেখো। পিতা, লখাই, কিছু বলবে বুঝি? একটি বার চেয়ে দেখো তো লখাই, চেয়ে দেখবো। চিনতে পারো কি? পিতা, একটি কথা বলবো গো। হ্যাঁ, সে কে গো? আমি তাকে প্রথমে দেখছি এই রাজপ্রাসাদে। আমি বলেছিলাম না আমার লখাই তো তাকে কোনোদিন চোখে দেখিনি। বৌদিমণি মিথ্যে কথা বলছে। তাই তো, সত্যই। তবে তবে আমি একটিবার পরীক্ষা করে নেবো লখাইকে। লখাই, বলো পিতা। একটিবার মায়ের মস্তকে হাত দিয়ে বলতো বাবা, তাকে চিনিস কিনা? মা, পিতা গো, হ্যাঁ, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই গো? অবশ্যই বিশ্বাস রয়েছে পুত্র। একটিবার মায়ের হাতে। জানিস লখাই, বলো মা। কোনো নারী চায় না যে তারই মান সম্মান ধুলোয় মিশে যাক। কোনো নারী নিজের সতীত্বকে নষ্ট হতে দেয় না। কিন্তু এই তোর মামিমা এসে তোর নামে কত উল্টো পাল্টা বলছে রে। আচ্ছা বল লখাই, আমার মস্তকে হাত দিয়ে বল, এই মেয়েকে তুই চিনিস না? মা, আমি যে পারবো না গো। আমি তাকে চিনি এবং জানি। লখাই, মা, এ কি বলছিস তুই? মা, আমি তাকে চিনি গো। ওরে, তোকে ছোট থেকে এত বড় করলাম, কিন্তু তোকে এখনো চিনতে পারিনি রে লখাই। সনকা, ওগো, ছি সনকা, ছি। আজ আমার সন্তান হয়ে কুকর্ম করতে পারে? ছি! আজ নিজেকে লজ্জা। আজ আমি চম্পকধীশ্বর চাঁদ আমার পুত্র হয়ে
লক্ষিন্দর ছি, 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 লক্ষণ, ছি। এই কর্ম করেছিস, যা না খাই যা, দেখি আমি তোর মায়ের সঙ্গে আলোচনায়। সনকা, ওগো আচ্ছা আমার লখাই সত্যই সেই কুকর্ম করেছে। সত্যি তো বৌদি তাহলে ততক্ষণ ধরে মিথ্যে বলছিল না গো। সত্য বলেছি। বৌদি সত্যই বলছিল। তবে তবে বৌদিমণি, বলো। আমরা বুঝতে পেরেছি যে আমার লখাই আজ এই কুকর্ম করেছি। শোনো নন্দ, হ্যাঁ, লখাইয়ের বয়স হয়েছে, তাই আমি তার কোনো বিচার চাই না। সে ভালো থাক, সুখী থাক, তার কোনো আমি ক্ষতি চাই না। কিন্তু সে পূর্ণ যুবক হয়ে উঠেছে, তাই আর বিলম্ব নয়, এই 7 দিনের মধ্যে তোমার লখাইয়ের বিয়ে দিতে হবে। না 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 বৌদি, এ কথা তুমি ফিরিয়ে নাও না বৌদি। শোনো সরকা, আমি বলে যাচ্ছি, তোমার সন্তানের যদি তুমি 7 দিনের মধ্যে বিয়ে না দাও, তাহলে তোমার সন্তানের মরা মুখ দেখবে। এক এক করে 6 সন্তানের বিয়ে দিয়েছি, 6 সন্তান আমাদের ছেড়ে চলে গেল, আমাদের রাজপাশে থেকে গেল আমাদের 6টি বিধবা বৌমা। যখনই তাদের দিকে তাকাই, তখন আমার সেই জটাধর হরধর শ্রীধর তাদেরই কথা মনে পড়ে। আমি যে মনে মনে প্রতীক্ষা করেছি গো, আমার লখাইয়ের কোনোদিন বিয়ে দেব না। তাহলে তুমি কি ভুলে গেছো সিদ্ধার্থের মায়ের কথা? সত্যই বলেছ মহারানী সনিকা, সত্যই বলেছ। আমি ভেবেছিলাম লখাইকে আমি শত শত দাসী করে দেব, তাকে আমি সোনার পায়রা দেব, কিন্তু না না সনকা, আজ আমার অঙ্গীকার হতে আজ আমি এক সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নেব, চরম সিদ্ধান্ত নেব। যে কন্যা সিজাই দিতে পারে অষ্টদণ্ড লোহার কলাই, তার সঙ্গে বিবাহ দেব আমি দুর্লভ লখাই। সনকা, বলো আমি লখাইয়ের বিবাহ দেব, দেব, এছাড়া যার আমাদের কাছে কোনো উপায় নেই। সত্যি বলেছো গো। আজ আমি চম্পকদীশ্বর, আমি যে লজ্জায় কাতর। আজ বৌদিমণিকে আমি কথা দিয়েছি যে আমি লখাইয়ের বিবাহ দেব, দেব, দেব। আর বিলম্ব করো না, লখাইয়ের জন্য কোন সুপাত্রীর সন্ধান করো গো। অবশ্যই এই মুহূর্তে শুভক্ষণে আমি বেরিয়ে পড়বো পাত্র অনুসারে। আমার লখাইয়ের জন্য 100 কন্যা আমি নিচে নয়নে দেখে আসবো। সনিকা, তুমি বিশ্রামাগারে যাও, আমি ডেকে পাঠাবো আমার মন্ত্রী মহাশয়কে। আজ আমি শুনেছিলাম যে উত্তর পাটনে ঘর, রায় উত্তর সৌদাগর, তার নাকি একখানা কন্যা রয়েছে। তবে আমি বিলম্ব না করে আমার মন্ত্রী মহাশয়কে ডেকে পাঠাবো। কোথায় মন্ত্রী মহাশয়? আসি সদাগর মশাই, আসুন। এই কথায় কথায় শুধু মন্ত্রী মশাই। সদাগর মশাই, আমায় আপনি ডেকেছেন? হ্যাঁ মন্ত্রী মহাশয়। কেন? কেন আপনি জানেন না? না তো। আজ প্রভাত হতে যে আমার রাজপ্রাসাদে গন্ডগোল। রাজপ্রাসাদে গন্ডগোল? গন্ডগোল? কিসের গন্ডগোল? কিসের গন্ডগোল? আপনি তো এগুলোর খেয়াল রাখবেন না। আমি বয়স হয়েছে, রাখতে পারি না খেয়াল। তবে শোনেন, আজ আপনার দাদু ভাই হ্যাঁ, কি কর্ম করেছে জানেন? কি কর্ম করেছে? সে নিজের মামিমাকে হরণ করেছে। ছি, ছি, ছি। তাই মামিমাকে হরণ করেছে? হ্যাঁ, কে সেই বললো? দিঘি সরোবরে গেছিল স্নান করতে, সেখানে না জানি তার মামি মার সঙ্গে কুকর্ম করেছে। তাই আমি এবং মহারানী সনিকা মিলে সিদ্ধান্ত এসেছি আমার এলাকায় আমি বিবাহ দেব। ও, তার বিয়ে দিবেন? অবশ্যই। সদাগর মশাই, হ্যাঁ, আপনি তো বলেছিলেন আমার লক্ষিন্দরের বিবাহ দেব না। ভেবেছিলাম তাই, কিন্তু আর উপায় নেই। আজ আমার লখাইয়ের যে ব্যবহার, এই ব্যবহারে আমি লজ্জিত। তাই আমি সিদ্ধান্ত এসেছি আমি লখাইয়ের বিবাহ দেব। তাই তো, আর না দিলেও তো হবে না। অসম্ভব। তাই এই শুভক্ষণে শুভ মুহূর্তে আমরা বেরিয়ে পড়বো পাত্রী অনশনে।
আসুন একটিবার আমার ইষ্ট দেবতা মহাদেবকে স্মরণ করে এই শুভক্ষণে আমরা বেরিয়ে পড়বো পাত্রী অনুষ্ঠানে। বেশ, চলে। আসুন মন্ত্রী মহাশয়। शिवाय सत्ताय करणे कहे तवे निवेदयामि चत्मानं त्वांगति परमेश्वर श्रेष्ठे स्थिति विनाशानां स्वक्तिभूते स्वनातने गुणोश्रय गुणमये नारायणी नमस्तुते शरणागत दिनार्थ परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायण नमस्तुते नारायण नमस्तुते नारायण नमस्तुते। जय शिव शंभुर जय जय महर गौरी जय। ओगो प्रभु आज चलेছি আমার পুত্রের বিবাহের জন্য 100 কন্যা খুঁজিবার তরি। প্রভু গো এইটুকু আশীর্বাদ করো আমায়, আমার লক্ষায়নের জন্য একখানে সতী কন্যা আমি যেন খুঁজে পাই, এইটুকু আশীর্বাদ আমায় করো। জয় শিব শম্ভুর জয় জয় মহার গৌরীর জয়। মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন। তবে আরে বিলম্বর নাহিক প্রয়োজন। এই শুভক্ষণে আমরা বেরিয়ে পড়বো সেই উত্তরের পাটনে। সেইখানে রয়েছে নাকি উত্তরা সওদাগর, হ্যাঁ হ্যাঁ তার নাকি শুনেছি আমি একখানা কন্যা রয়েছে। রয়েছে, হ্যাঁ আমিও শুনেছি। তাই আমরা অবিলম্বে ছুটে যাব সেই উত্তরের পাটনে উত্তরা সওদাগরের গৃহে। বেশ, আসুন। জয় শিব শম্ভুর জয় জয়। জয় মহর গৌরীর জয়। জয়।